হ্যালো বন্ধুরা, সকালের জল খাবারে হোক বা স্কুল কলেজ অফিস টিফিনে এই গরমে হালকা ফুলকা কিছু খেতে মন চাইলে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। ভীষণই হেলদি এবং টেস্টি একটি রেসিপি, খেতে কিন্তু অসাধারণ হয়। নামমাত্র তেলে আর একদম কম সময়ে তৈরি করে নিতে পারবেন। আর একটা চাটনির রেসিপিও আপনাদের সঙ্গে শেয়ার করব। সবার প্রথমে চাটনিটা আমি রেডি করে নিচ্ছি। তার জন্য দেখুন, কড়াইতে আমি দিয়ে দিলাম হাফ চামচ সাদা তেল আর দিয়ে দিলাম এক মুঠো কাঁচা বাদাম। গ্যাসের আঁচ লোতে রেখে বাদামগুলো কিন্তু একটু লাল করে ভেজে নেব। দেখুন, বাদামগুলো একটু লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি দুটো কাঁচা লঙ্কা। হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটো। টমেটোগুলো কিন্তু এরকম একটু স্লাইস করে কেটে নিয়েছি। একটু ভাজা ভাজা হওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতন নুন। নুন দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না টমেটো পুরোপুরি নরম হয়ে যাচ্ছে। 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন এখানে টমেটো কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার এটা নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। দেখুন, টমেটোটা নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর একটা মিক্সিং জারের মধ্যে আমি ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো তেঁতুল। তারপরে দিয়ে দেব এর মধ্যে হাফ কাপের থেকে একটু কম জল। এবার একদম মিহি করে বেটে নিতে হবে। দেখুন, একদম মিহি করে বেটে নিয়েছি। এবার একটা বাটিতে আমি ঢেলে নেব। এবার এর মধ্যে ফোড়ন দিচ্ছি আমি এক চামচ সাদা তেলে দিয়েছি হাফ চামচ কালো সর্ষে, একটা শুকনো লঙ্কা আর বেশ কয়েকটা কারি পাতা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এই চাটনির মধ্যে ঢেলে মিশিয়ে নিলে কিন্তু একদম দারুণ স্বাদের এই টমেটো বাদামের চাটনি রেডি হয়ে যাবে এটা দিয়ে খাওয়ার জন্য। এবার টিফিনটি রেডি করার জন্য দেখুন একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আমি 1 কাপ মতো সুজি, দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টুকরো করে কেটে নেওয়া কাঁচা আলু। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ কাপের থেকে একটু বেশি জল। এবার একদম মিহি করে বেটে নিতে হবে এটা। দেখুন বেটে নিয়েছি, এর মধ্যে ছোটো ছোটো দু একটু টুকরোও রয়েছে, তাতে কোনো অসুবিধা হবে না। বাড়িতে ঢেলে নেওয়ার পর এবার এর মধ্যে আমি মিশিয়ে দেব 1 চামচ মতো পেঁয়াজ কুচি, দিয়ে দেব 1 চামচ মতো ক্যাপসিকাম কুচি, তবে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, ঝালের জন্য দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গ্রেট করা গাজর। তারপরে দিয়ে দেবো এর মধ্যে ধনেপাতা কুচি 1 টেবিল চামচ। এবার এই সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর দেখুন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ মতো গোটা জিরে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে কিন্তু কোনো বেকিং সোডা বা ইনো আমি কিছুই ব্যবহার করছি না। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু রেস্টে রাখার কোনো দরকার নেই, এটা কিন্তু সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে হবে। এবারে দেখুন একটা তড়কা প্যানের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ সাদা তেল। তেলটা এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ লোতে রেখে এর মধ্যে আমি 2 হাতা ব্যাটার দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে গ্যাসের আঁচ লোতে রেখে 1 থেকে 1.5 মিনিট কিন্তু এইভাবে রেখে দিতে হবে। এতে করে ভেতর থেকে কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। দেখুন ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এবার এটাকে আমি উল্টে দিচ্ছি, তবে এটা গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম বা হাইতে করে করবেন না, তাহলে কিন্তু উপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই কিন্তু লো আঁচে এই রান্নাটা করতে হবে। দেখুন আবারও ঢাকা দিয়ে 30 সেকেন্ড অপেক্ষা করব। 30 সেকেন্ড পর ঢাকনাটা খুলে নিয়েছি। এবার এটাকে আমি উল্টে দিচ্ছি। দেখুন দুপাশ কিন্তু খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। একইভাবে আমি বাকিগুলো কিন্তু তৈরি করে নিচ্ছি। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পারেন একদম কম সময়ে কিন্তু দারুণ হেলদি এবং টেস্টি ব্রেকফাস্ট রেসিপি বা টিফিন রেসিপি আপনারা তৈরি করে নিতে পারবেন। কোনো
বেলা বেলি ঝামেলা ছাড়াই বা আটা ময়দার ঝামেলা ছাড়াই ঝটপট সুজি আর কাঁচা আলুতে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। দেখবেন বাচ্চা থেকে বড় সবারই কিন্তু ভীষণ পছন্দ হবে আর খেতেও কিন্তু অসাধারণ টেস্টি হয়। এটাই টমেটোর চাটনি হোক বা টমেটো সসের সঙ্গেও খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন একইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি আর এদিকে আমাদের চাটনিও রেডি হয়ে গেছে। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানাতে ভুলবেন না।